আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা এখন নদীর ধারে আসছি। একদম মাছ মারতেছে ভুরি জাল দিয়া। আমাদের এলাকায় যেটা ভুরি জাল বলে সেটাই বলতেছি, আপনাদের এলাকায় কি জানে কি জানি বলে আমি জানি না। এবার আসেন আমরা নিচে নামবো এখন। আসসালামু আলাইকুম। কতক্ষণ ধরে মারতেছেন? আধা ঘন্টা হয়ে গেছে। মাছ কি ধরা পড়ছে কয়েকটা? দেখি মাছগুলো, দেখি আজকে নদীর নতুন পানির মাছ তো সেই স্বাদ, তাই না? তো শুধু পুঁটি মাছ, ট্যাংরা ট্যাংরা এই দেখেনি, গুড়া মাছ তো সেই স্বাদ। দেন দেন হাতের গুলা দেন এখানে। একটা দুইটা বাড়বে, বেশি নাই তো। এখন পানিটা বাড়ে তখন অন্ধকার তো হয়ে আসছে, আর কতক্ষণ থাকবেন? চলে যাবো তো। ও, তাও এখন পানি একটু কমে, আর একটু বেশি বাড়লে বেশি ভালো হবো, তাই না? বেশি পানি বড় মাছ হয়, শৈল বোয়াল, দিঘির নদীর এইটা যেটা প্রথম পানিটা হলো না, এখানে তো 5 কেজি ওজনের মাছ হলো। তাই নাকি? আরো আরো কি জাল ফিরবেন না? আরো চলে যাবেন? দুই একটা মাছ হয় না তো। সারাদিন তো কাজ করলাম, ধান কাটলাম, এখনই আসলাম। সারাদিন ধান কাটার পরেও যদি আবার মাছ মারেন, শরীর কত কুলায় আপনার, বুঝলাম না তো আমি। আসলে যাক, এবার তুমি একটা বড় মাছ ওঠে ইনশাল্লাহ। বড় মাছ নাই, বড় মাছ যখন বেশি পানি থাকে না তখনই আসে, যখন পানি কমে যায় তখন চলে যায়। তাই না? পানি সাথে সাথে মাছ গ্রামের এই দৃশ্যগুলো খুব সুন্দর। আর যখন বেশি পানি হয় তখন স্রোতটা বেশি বাড়ে, আর আওয়াজটা আরো বেশি হয় মনে হয়। উপরে কিছু বললে নাকি শোনা যাবে না। হ্যাঁ হ্যাঁ। ও, উঠছে একটা পুঁটি, উঠছে তো। চালু উঠে গেছে। ঠিক আছে, থাকেন, আসি। আল্লাহ হাফেজ।